সবাই রেডি টেডি হয়ে দুইটা সিএনজি নিয়ে চলে যাচ্ছি আমরা আরামবাগ বাস কাউন্টারে। আরামবাগ বাস কাউন্টারে এসে আমরা পৌঁছাইলাম। পৌঁছানোর পরপরই বেশ কিছুক্ষণ আমরা আগে চলে আসার কারণে বসে গল্প টল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম। ঠিক রাত 11:30 আমাদের শ্যামলী পরিবহন গাড়িটা চলে আসলো। প্রথমে আমাদের সাজেকে যাওয়ার জন্য যেতে হবে খাগড়াছড়িতে। এই খাগড়াছড়িতে যাওয়ার জন্যই আমরা এখন রওনা হলাম আল্লাহর নাম নিয়ে। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে 750 টাকা নন এসিতে। খাগড়াছড়ির বাস ঢাকা থেকে 2টা বা 3টা যায়, এজন্য অ্যাভেলেবেল টিকিট এত বেশি থাকে না। বলে রাখা ভালো, 2 থেকে 3 দিন আগে টিকিট কেটে রাখলে ভালো সিট পাবেন। রাত 2:30 আমাদের যাত্রা বিরতি দেয় 20 মিনিটের জন্য। আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। আর যাত্রী পথে কিন্তু আমাদের কফি মাস্ট দরকার, তাই সবাই মিলে কফিটাও সেরে নিলাম। এর মধ্যেই উঠে পড়লাম বাসে। আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল আল্লাহর নাম নিয়ে। যদিও জার্নিটা অনেক লং টাইমের, তারপরেও আমরা কেউ বোরিং হচ্ছি না, কারণ ফ্যামিলির সাথে গেলে এনজয়টা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি সাজেকে আরও 2 থেকে 3 বার গেছি, বাট ফ্যামিলি নিয়ে এই ফার্স্ট টাইম যাচ্ছি, তাই মজাটা আরও দ্বিগুণ। রাত 3:56 বেজে গেছে, আর 2 থেকে 3 ঘন্টা পরে আমরা পৌঁছে যাব সবাই মিলে খাগড়াছড়িতে। একদম সাপের মতো দুলতে দুলতে চলে যাচ্ছে কিন্তু খাগড়াছড়িতে। এটা বলার কারণ হচ্ছে রাস্তা অনেক বেশি আঁকাবাঁকা এবং উঁচা উঁচা পাহাড়ের রাস্তা। পাহাড়ের রাস্তা দিয়ে যেতে কিন্তু একটু ভয় ভয় লাগে, বাট যদি একবার এনজয় করা যায় তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি গেলে খুব বেশি এনজয় লাগে। বাকিটা সময় আর ঘুমাই নাই, কারণ উঁচু নিচু রাস্তা দিয়ে বাসে করে আসতে যে মজাটা, এটা ফিল করতে করতে ফ্যামিলির সবাই মিলে ঠিক ভোর 6:30 খাগড়াছড়িতে পৌঁছাই গেলাম। পৌঁছানোর পরপরই আমরা FM রেস্টুরেন্টে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে ফ্রেশ ট্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে দেন আমরা রওনা হয়ে যাব সাজেকের উদ্দেশ্যে। হালকা পাতলা নাস্তার ভিতরে নিয়ে নিয়েছিলাম পরোটা, ভাজি এবং ডিম ভাজিটা। যদিও আমি ডিম খাইনি, একটু ভাজি দিয়ে খেয়েছিলাম, কারণ সকাল সকাল তো তার জন্য। আর আমরা নিয়ে নিয়েছিলাম 2টা সিএনজি। এটা হচ্ছে সিএনজি, এখানে আপনারা 3 থেকে 4 জন আরামসে বসতে পারবেন। আর আমাদের 2 দিনের জন্য এটা বুকিং করা হয়েছে। এটার বুকিং ভাড়া ছিল 7,200 টাকা। আমরা সেকেন্ড যে সিএনজিটা নিয়েছিলাম ওটা বেশ বড়। সিএনজির নাম ছিল মাহেন্দ্র সিএনজি। এখানে আপনারা 6 থেকে 8 জন পর্যন্ত আরামসে বসে সাজেকে 2 দিন ভালো করে ভ্রমণ করতে পারবেন। এই সিএনজির ভাড়া পড়েছিল আমার 2 দিনের জন্য 8,000 টাকা। আপনারা কেউ যদি একদম হ্যাসাল না পোয়াতে চান যে আমি এখন চাটে যাব না, একদম আমি পৌঁছানোর আগে আমার সিএনজি রেডি থাকবে, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ঢাকায় বসেই 2টা সিএনজি কিন্তু রেডি করে রাখছিলাম। আমি আসার আগেই আমার সিএনজিরা একদম পারফেক্টলি রেডি ছিল। এখন আমরা সবাই সিএনজিতে উঠে চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পৌঁছাইতে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এই 3 থেকে 3.5 ঘন্টায় আমরা কেউ কিন্তু জার্নি করতে কোনো রকমের বোরিং ফিল করব না, কারণ ওই 3 থেকে 3.5 ঘন্টা আমরা শুধু এনজয় করতে করতেই পৌঁছাই যাব। এখানে আবার 3 থেকে 4 জায়গা দাঁড়াবে, 20 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টাও দাঁড়াইতে পারে। 1 থেকে 1.5 ঘন্টাও হয়ে যায়। যদি আমরা বর্ডারে আগে যাই পৌঁছাই তাহলে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু ওয়েট করার ভিতরেও অনেক ধরনের মজা আছে, কারণ ওইখানে একটা পাহাড়ি বাজার আছে। এই যে মেঘ দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে, পাহাড়ের রাস্তা দিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সাজেকে। আমি আমার আম্মুকে জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার কেমন লাগছে? আম্মু বলল, আমার প্রচুর পরিমাণে ভালো লাগা কাজ করতেছে, কারণ আমি মেঘ দেখতে পারবো। পাহাড় তো অনেক দেখেছি, বাট মেঘ দেখাটা বাকি ছিল, আর সেটাই 16 আনা পূরণ হয়ে যাবে সাজেকে এসে যখন চোখের সামনে মেঘ দেখবো। আম্মুর সাথে গল্প করতে করতে পৌঁছাই গেলাম আমি অলমোস্ট বর্ডার ঘাটে। এখানে সকাল 9:30 বাজে। 10:30টার সময় চেক করে দেন ছাড়বে। এখন আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। তার জন্য সিএনজিতে নেমে ফ্রেশ ট্রেশ হলাম, একটু হয়ে চলে গেলাম পাহাড়ি কোনো খাবার খেতে। আর বর্ডার ঘাটে এখানে একটা পাহাড়ি বাজার আছে, সো এখান থেকে পাহাড়ি একটা পেঁপে নিয়ে নিলাম। 70 টাকা কেজি দিয়ে 120 টাকা হয়েছিল ওয়েটে। তারপরে এটা একদম নতুন একটা ফল, ভাবলাম টেস্ট করে দেখি। ফলটার নাম ছিল রক্ত ফল। ফলটা কেটে দিল, দেওয়ার পরপরই আমি ফলটা
মুখে নিলাম, নেওয়ার পরে দেখলাম ভিতরে একটা দানার মতন, বাট এই ফলের টেস্টটা আমি অন্য কোনো ফলের সাথে মিলাতেই পারলাম না, এত পরিমাণে টক বলার বাহিরে। একেবারে ছোট্ট এক পিস ফল, তার দাম নিয়েছে 20 টাকা, দামটা একটু বেশিই নিয়ে। এখানে আবার মেহজাবিন বললো দাও না, আমি একটু ট্রাই করে দেখি। আমি বললাম নিয়ে নাও একটা। ও ফার্স্ট টাইম মুখে দিয়ে বললো ওরে আম্মুরে কি পরিমাণে টক, এটার আমি খাবো না। যদিও পাহাড়ি ফল হিসাবে একটু নতুন ট্রাই করলাম, বাট পাহাড়ি ফল হিসাবে আমার কাছে বরাবরই ফেভারিট হচ্ছে পেঁপে, কারণ পাহাড়ি পেঁপের স্বাদটাই অন্যরকম। তার জন্য আমরা নিয়ে নিলাম, এক গামলা কেটে দিল। পেঁপে টেপে খাওয়া শেষ করে তারপরে দেখলাম এইদিকে অলমোস্ট 10:30 বেজে গেছে। তারপরে আমাদের চেক করে ছেড়ে দিল, আর আমি তখন ইচ্ছা মতো এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আমার লাইফে আমি অনেকবার সাজেকে ঘুরছি, বাট এটা সারা জীবন মেমোরি হয়ে থাকবে, কারণ মাকে নিয়ে মার সাথে এভাবে মজা করতে করতে যে সাজেক ভ্রমণ করব, এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সব আশা পূরণ করছে। ইভেন আমি আম্মুকে নিয়ে সাজেকটা ভ্রমণ করতে পারতেছি। আম্মু আমাকে কিছুক্ষণ পরপরই বলে চল না আমরা একটু পাহাড়ি বাজার থেকে ঘুরে আসি। আমি বললাম থামো থামো, আসার দিন যাব। এখানে আবার আরেকটা চেকপোস্ট আছে, এখানেও করবে 10 থেকে 15 মিনিট লাগলো। ওখান থেকে আমি একটা আখ খেলাম, আর ঢাকা থেকে আমি অনেকগুলো ডেইরি মিল্ক চকলেট কিনে নিয়ে আসছিলাম, 2 বক্স সবাইকে দিতে দিতে ফাইনালি আমার আর 4-5টা থাকে। বাট ওদেরকে চকলেট দিতে আমার অনেক ভালো লাগে। আমি ফার্স্ট যখন গিয়েছিলাম তখন একদম খালি হাতে গিয়েছিলাম, বুঝতে পারি নাই, বাট আসার সময় আবার চকলেট কিনে নিয়ে এসে ওদেরকে দিয়েছিলাম। বাচ্চাগুলোকে দিয়ে কিছু দিতে খুব বেশি ভালো লাগে। যারা সাজেকে আসবেন অবশ্যই চকলেট নিয়ে আসবেন, এরকম বাচ্চাদেরা যারা হাই দিবে অবশ্যই দিবেন। তারপর এখানে আবার 20 থেকে 25 মিনিটের জন্য ওয়েট করবে, কারণ একটু ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য। আর এই ফাঁকে সবাই পিকচার্স, ভিডিও সব কিছুর ক্লিপ এখানে নিতে পারবে। কি পরিমাণের ভয়ানক পাহাড়ি রাস্তা আমি দেখতেছি আর ভাবতেছি যে মা কি ভয়ানক, ভয় লাগতেছে না তোমার? আম্মু বলতেছে না, আমি খুব এনজয় করতেছি। আর আমার আম্মুর এই খুশি দেখে, ভাগ্নিদের খুশি দেখে আমার একটু ভয় কেটে গেছে। যদিও আবার আগে আসছিলাম, বাট এবার ফ্যামিলির সাথে তো, তাই ভয় না লাগলেও ভয় লাগে বাবা মার সাথে, যে এই জন্য। আমরা সাজেকের অনেকটা কাছাকাছি চলে আসছি। সাজেকের রাস্তায় যাওয়ার সময় যেমন উঁচু উঁচু পাহাড়ের রাস্তা আছে, তার ভিতরে এই পাহাড়ের রাস্তাটা অন্যতম, এত পরিমাণের উঁচু। আর এই যে পাহাড়ের সৌন্দর্যটা না, এই রাস্তা থেকেই ক্যাপচার করা যায়, একদম মনে গেঁথে থাকার মতো। জানি না ক্যামেরায় কতটুকু তুলে ধরে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, বাট সামনাসামনি পাহাড় দেখতে অন্যরকম একটা শান্তি লাগে। আমরা সবাই জানি যে কিছুদিন আগে সাজেক পড়ে গেছিল 128টা রিসোর্ট, তবে এখন আলহামদুলিল্লাহ সাজেক ঠিকঠাক মতনই আছে এবং আপনারা এসে ঘুরে যেতে পারেন। যেই যেই জায়গাগুলো পড়ে গেছিলো সেই সেই জায়গায় আবার নতুন করে রিসোর্ট হচ্ছে এবং হোটেল উঠতেছে, খাওয়ার রেস্টুরেন্ট তৈরি হচ্ছে। সো এখন আলহামদুলিল্লাহ বিপদ পরিপূর্ণভাবে কেটে গেছে এবং সব কিছুই আগের মতো ঠিকঠাক হয়ে গেছে, আপনারা এসে ঘুরে যেতে পারেন। এখন আমরা আস্তে আস্তে আমাদের রিসোর্টের দিকে চলে যাচ্ছি, কারণ আমরা কিন্তু সাজেকে প্রবেশ করে ফেলছি অনেকটা আগেই, এবং সাজেকে প্রবেশ করার পরপরই মনে অন্যরকম একটা ভালো লাগা এবং শান্তি কাজ করে। ফাইনালি চলে আসলাম আমি আমার গন্তব্যে। এখন পরবর্তী কি করব এবং কোথায় আসছি সবকিছু কিন্তু থাকবে আমার পরবর্তী ব্লগে, এবং পার্ট বাই পার্ট সবকিছু বিস্তারিত জানিয়ে দিব। আজকের ব্লগটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।